তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। তুমি স্বাধীন চেতা মানুষ, তুমি যা খুশি তাই করতে পারো। তুমি তো নিজেই যাও না। তোমার যদি মনে হয় যে ডক্টর অদিতি রায়চৌধুরীর কাছে বাকি জীবনটা তুমি তার খেদমত কাটবে, তার কাছে চাকরি করবে, ইউ ক্যান গো গো। সত্যি কথা বলতে অদিতি রায়চৌধুরীর খেদমত খাটতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। জীবনে এমন এক একটা সময় আসে যখন মানুষ সত্যি কথা বলতে আর ভয় পায় না। ঠিক আছে বাবা, আমার আমার লেট হয়ে যাচ্ছে। আমি এবার যাই। আমার মনে হয় যে ওই বিয়ের কেনাকাটা করতে গিয়ে মোর বসুর লেট হবে। আমি আসি। শোনো শোনো, তুমি তো বললে একটা ফোন করতে, আমি দেখি একটা ফোন করে দেখি তাহলে। প্রয়োজন নেই বাবা। আরে তুমি তো বললে ফোন করার কথা। না, দরকার নেই, ছেড়ে দাও। একটা কথা বাবা, আমি এখানে এসেছিলাম এবং আমি এখানে এসেছি তার কারণ আমি মোর বসুকে সরি বলতে, সেটা তুমি ওকে জানি। ঠিক, এই দাঁড়ো দাঁড়ো, বেল বাজলো, দাঁড়ো। এখন তো অন্য কেউ আসার নেই, তার মানে নিশ্চয়ই মোহর এসছে। দাঁড়াও দেখছি, দরজা খুলি, দাঁড়াও। এসো এসো এসো। বাবা কখন গেছো তুমি? মোহর এত দেরি করলে কেন তুমি? স্যার ম্যাম, কেনাকাটি কি শেষ হয়? তাও আবার বিয়ের কেনাকাটি বলে কথা। আমি আপনাকে পরে সব বলবো। ওরা তো আমাকে ছাড়তেই চাইছিল না, আমি তো জোর করে। আমি তোমার সাথে কথা বলবো মোহর, জাস্ট 2 মিনিট। হ্যাঁ বলুন। আমি তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই মোহর। আলাদা? না না, ভয় পাবার কিছু নেই। আমি এমন কিছু বলবো না যাতে তোমার অস্বস্তি বোধ হয়। আমার সঙ্গে তো আপনার আলাদা করে কথা বলার কোনো কথা নয়। তাহলে আলাদা বলেছি বলে ওরকম মাতকে উঠলে যে? হ্যাঁ ঠিক আছে, যাও না, যাও ভেতরে যাও, গিয়ে মোহরের ঘরে গিয়ে কথা বলো। মোহরের ঘর? মানে মোহর যে ঘরে থাকে? হ্যাঁ, আসলে আমার এই ফ্ল্যাটে না 3টে ঘর আছে। একটা ঘরে আমি আর তোমার মা থাকি, একটা ঘরে মোহর থাকে, আর একটা ঘর তোমার জন্য রাখা আছে, যেখানে তুমি কখনো কখনো আসো। কিন্তু তোমার মা খুব সুন্দর করে নিজে হাতে ঘরটা সাজিয়ে রেখেছে, ইচ্ছে করলে সেই ঘরে গিয়েও কথা বলতে পারো। প্রয়োজন নেই বাবা। আমি যখন মোহরের সাথে কথা বলতে এসেছি তখন কথাটা মোহরের ঘরে গিয়ে বলাই ভালো। না বাবা, আমি আমার ঘরে কথা বলার জন্য মোহরকে নিশ্চয়ই টেনে নিয়ে যেতে পারি না। এক্সকিউজ মি, 2 মিনিট। এইভাবে কথা বলছেন কেন স্যার? যাকে চিরকাল অর্ডার করতে শুনেছি, তাকে এক্সকিউজ চাইতে দেখে বুকের ভেতরটা কিরম ছ্যাক করে ওঠে। জানি স্যার, আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি কি আজ আমাকে নিমন্ত্রণ করতে এসেছেন? সেটা তো আলাদা করে বলার কিছু নেই। তোমার সঙ্গে সব কথা আমার শেষ হয়ে গেছে মোহর। এই তো বিয়ের কেনাকাটি সেরে এলে। কত উজ্জ্বল, কত খুশি তুমি, কত ছটফটে লাগছে তোমাকে। হ্যাঁ, কত ছটফটে, খুব সুন্দরও লাগছে। তুমি তো নিজের মুখেই আমাকে বললে যে আমাকে ছাড়তেই চাইছিল না এসিপি। হ্যাঁ, না ছাড়ারই তো কথা। তোমার মতো মেয়েকে কেউ ছাড়তে চাইবে বলো? মোহর, তুমি ভালো থেকো। আর কোনোদিনও রাগ করবো না মোহর, আর কোনোদিনও তোমার উপর রাগ করবো না, কোনোদিনও না। দেখে নিও তুমি। বলুন স্যার, আপনি কি বলতে চান? তুমি জানো? অনুমান করতে পারি। কি অনুমান করতে পেরেছো তুমি, বলো? আপনি আমাকে ইনভাইট করতে এসেছেন।
ইনভাইট করতে এসছি মানে? কিসের ইনভিটেশন? আপনি সবকিছু জেনেও না জানার ভান কেন করছেন স্যার? এতে লাভটা কি? আপনার বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে, আর সেই জন্যই হয়তো আপনি আমাকে ইনভাইট করতে এসেছেন। কিন্তু আমি যতদূর জানি যে ইনভিটেশন তা আমার পাওয়ার কথা। পাবেন তো স্যার, কালই আপনার কাছে যাওয়ার কথা। এর মধ্যেই জানা হয়ে গেছে দিদির বিয়ের কথা। নিশ্চয়ই স্যার বলে দিয়েছেন। ভালোই হয়েছে। তবে আপনার নেমন্তন্ন আর আমার নেমন্তন্ন তো এক নয় স্যার। আমি যাব আমার দিদির বিয়ের জন্য নেমন্তন্ন করতে, আর আপনি আমাকে নিজের বিয়ের জন্য নেমন্তন্ন করবেন না। এনিওয়ে মোহর, কংগ্রেচুলেশন। আপনি আমাকে কংগ্রাচুলেট করছেন কেন? না, শুধু তোমাকে নয়, তোমার এসপি স্যারকেও করছে। এসপি স্যারেরও আপনার কাছে যাওয়ার কথা স্যার, কালই যাওয়ার কথা। তখনই ওনাকে কংগ্রাচুলেট করবেন, এখন করে কি লাভ? বেশ, কালকেই নয় কংগ্রেচুলেট করবো। তাই করবেন স্যার। তোমাকে একটা কথা বলতে এসেছিলাম মোহর, তোমার জন্য একটা বিগ থ্যাংক ইউ। কারণটা জানতে পারি? ও, ওই যে তখন যে কারণটা বললেন সেটার জন্যই তো? তুমি আমাদের কলেজের সম্মানটা বাঁচিয়েছো মোহর, তুমি আমাদের মুখ রেখেছো, আর হয়তো আমার রিকোয়েস্টটা রেখেছো। শুধু সেই জন্য? শুধুমাত্র সেই জন্য আপনাকে বাড়ি বয়ে এসে থ্যাঙ্কস জানাতে হলো? আপনি আমার টিচার। লেখাপড়ার ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। থাক কেন? থাক মোহর, এ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আমি কলেজে এসেছি, ক্লাস নিয়েছি, স্টুডেন্টরা সেই ক্লাস অ্যাটেন্ড করেছে, যা শিখেছি তাই শিখেছে, আর যা শিখেছি সেটা শিখে নেবারও কথা। তাই এ নিয়ে আলাদা করে কিছু বলার নেই মোহর। স্যার, সবাই একরকম ভাবে শেখে না। আমি আমার মতো করে শিখেছি। আমি আপনার ঋণ কোনোদিনও ভুলতে পারবো না স্যার। তুমি আমার ঋণ স্বীকার করছো তাহলে? স্বীকার না করলেও মনে মনে ঋণবোধটা থেকে যায় স্যার। আশা করি আপনি এখন টেনশন মুক্ত। বুঝলাম না। না, এই যে কলেজ থেকে এত বড় একটা ধাক্কা গেল, তাই বলছি। হ্যাঁ, এ কথা ঠিক যে কলেজের সবাই এখন টেনশন মুক্ত। আচ্ছা মোহর, তার মানে তোমার 2-5 দিন কামাই হবে, তাই তো? ওই 2-1 দিন, বেশি দিন কামাই করব না। আর তো মাত্র কটা দিন, তার মধ্যে সামনের সপ্তাহে রেজাল্ট বেরোবে। আমি সেটা নিয়ে টেনশন করছি। না না, টেনশন করো না। আপনি নিশ্চয় জানেন স্যার আমি কিভাবে পরীক্ষা দিয়েছি। অবশ্য তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার হয়ে সেদিন প্রতিবাদ না করলে হয়তো আমি পরীক্ষায় দিতে পারতাম না। মোহর, আমি তো বলছি এর মধ্যে কৃতজ্ঞতার কিছু নেই। কৃতজ্ঞতা শব্দটা বলতে পারি, ওটা আমি বহন করতে পারবো না।
কে বলেছে আপনি বহন করতে পারবেন না? এই তো দিব্যি ভার বহন করতে চলেছেন। কৃতজ্ঞতা কি তার থেকেও ভারী স্যার? মোহর, তোমাকে তোমাকে একটা খবর দিতে পারি, তুমি এত খুশি হবে। পরশুদিন আমাদের বাড়ি থেকে শেষটাকে আশীর্বাদ করতে যাচ্ছে মোহর। নতুন আলো একে ডাকে মোহর।